الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون. فرد صمد عن صفة الخلق بريون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى. لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زمالا. এই মাদ্রাসার আজকে 7 জন কোরআনের হাফেজ হইছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। ওই সমস্ত হাফেজ 7 জন যেই হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, ওই ছাত্ররা কোথায়? তোমরা একটু জলদি করিয়া স্টেজে চলে আসো। যে যেখানে আসো জলদি করে একটু স্টেজের ভিতরে চলে আসো। এই এলাকার মানুষদেরকে দেখাও তোমরা গভীর রাত্রে ওইটা কি করো। এই এলাকার মানুষদেরকে একটু বুঝাও আল্লাহর সাথে তোমাদের কি সম্পর্ক। ও মুসলমান, এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক লাগাইতে পারেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। আলেমের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। আর আলেমের মাধ্যমে আল্লাহর ইবাদত কেমনে করতে হবে জানতে পারবেন। মাদ্রাসায় গেলে আল্লাহর পরিচয় পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন। ও মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবারা, একটু ভালো করিয়া শুনবেন, অন্তরের কানটা লাগায়া দিবেন, একটু ভালো করে মনের কান দিয়া শুনবেন। আজকের এই মাদ্রাসার ভিতরে মাহফিল হয়, আশেপাশে অনেক স্টেজ সহ আশেপাশে অনেক আলেমরা বসে আছে। আমি বলতেছিলাম মোহাব্বত লাগাইতে হবে আল্লাহর সাথে, বন্ধুত্ব লাগাইতে হবে আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি দুনিয়ার ভিতরে এলান কইরা দেন যারা নাকি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চায়, যারা নাকি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাইতে চায়, তারা যেন আপনি নবীর সাথে বন্ধুত্ব লাগায়। কার সাথে? আল্লাহ কি বলছে? ও নবী, যদি আপনার উম্মতরা আমার সাথে বন্ধুত্ব লাগাইতে চায় তারা যেন আপনি নবীর সাথে বন্ধুত্ব লাগায়। বলেন সুবহানাল্লাহ। নবী বার ডাক দিয়া কয়, উম্মত, তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাও আগে আমি নবীর সাথে সম্পর্ক লাগাও। ও মুসলমান, এখন তো নবী নাই, নবীরে কেমনে পাবো? নবীর সাথে কেমনে সম্পর্ক লাগাবো? নবী আজ থেকে 1400 বছর আগে হাদিসের ভিতরে ডাক দিয়া জানায়া গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও উম্মতেরা ভালো করিয়া শুনো, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হলো আমি নবীর বন্ধু। তোমরা যদি আমি নবীর সাথে বন্ধুত্ব লাগাইতে চাও, তোমরা যদি আমি নবীর সাথে সম্পর্ক লাগাইতে চাও, উলামায়ে কেরামদের সাথে বন্ধুত্ব লাগাও, উলামায়ে কেরামদেরকে সম্পর্ক লাগাও। উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারো, উলামায়ে কেরাম হলো আমি নবীর বন্ধু, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। ওই উলামায়ে কেরামের মাধ্যমে আমি নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে। আর আমি নবীর সাথে যদি সম্পর্ক হইয়া যায় সরাসরি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেমের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? হাফেজ কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ও পঞ্চগড়ের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একটু ভালো করিয়া শুনবা। আজকে এখানে 7টা হাফেজে কোরআন বইসা আছে। তাকায়া দেখো 7টা সন্তানের মাথার ভিতরে পাগড়ি।
এই হাফিজে কোরআনের মায়ের কত সম্মান, বাবার কত সম্মান, দুনিয়ার ভিতরে কত সম্মান। আগামীকাল থেকে রাস্তা দিয়ে হাঁটবে, বলবে অমুক হাফেজে কোরআনের বাবা, অমুক হাফেজের মা, অমুক হাফেজের দাদা, অমুক হাফেজের চাচা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে শুধু এই সামান্য সম্মান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজের বাবা মার জন্য কি পরিমাণ সম্মান রাখছে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে শোনাই, একটু মনের কানটা লাগায় দিয়ে শুনবা। যখন নাকি কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মারে ডাক দিবে, হাফেজে কোরআনের বাবারে ডাক দিবে, ও হতভাগা কপাল পুরা বাবা, ও হতভাগা কপাল পুরা মা, একটু ভালো করিয়া শুনো। তোমারও তো সন্তান আছে, তুমি তো তোমার সন্তানরে হাফেজ বানাইতে পারলা না, আলেম বানাইতে পারলা না। এখন সন্তান নিয়া মসজিদের ইমামের কাছে যায় কান্দো, এলাকার হুজুরদের কাছে যায় কান্দো যে আমার ছেলে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার ছেলে আমার সাথে বেয়াদবি করে, আমার ছেলে আমারে মারতে চায়। এরকম ঘটনা মনে হয় পঞ্চগড়ে নাই? আছে না নাই? একটু ভালো করিয়া শুনো, একটা হাফেজের মায়ের কত দাম, হাফেজের বাবার কত দাম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মারে ডাক দিবে, বাবারে ডাক দিবে, ডাক দিয়ে আল্লাহ তাআলা নিজ হাতে ওই হাফেজে কোরআনের মা এবং বাবার মাথার ভিতরে, এই যে আজকে স্টেজের ভিতরে থাইকা সভাপতি সাহেব খুব মহব্বত কইরা হাফেজে কোরআনের বাবাদেরকে ডাইকা মাথার ভিতরে একটা টুপি পরাইয়া দিছে। এই টুপিটার দাম 40, 50, 60, 100, 200 টাকা হবে সর্বোচ্চ, ঠিক কিনা বলেন? সামান্য একটা সুতার কাপড়, সুতার টুপি, সামান্য একটা কাপড়ের টুপি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মারে ডাক দিয়া, বাবারে ডাক দিয়া, রব্বুল আলামিন নিজের হাতে ওই হাফেজে কোরআনের মায়ের মাথায়, বাবার মাথার ভিতরে নূরের একটা টুপি পরাইয়া দিবে। এমন একটা নূরের টুপি, ওই টুপিটা পরানোর সঙ্গে সঙ্গে পুরা হাসরের ময়দানটা আলোয় আলোকিত হয়ে যাবে, ঝলমল করতে থাকবে, চকচক করতে থাকবে। সমস্ত হাসরবাসীরা এক বাক্যে ডাক দিয়া বলবে রব্বুল আলামিন, এই ভাই তো দুনিয়ার ভিতরে ভালো কোনো আমল করে নাই, ইবাদত করে নাই, আজকে তারে কেন এত সম্মান দেওয়া হইতেছে? সে তো ভালোভাবে নামাজও পড়তে পারে নাই। এবার রব ডাক দিয়া বলে, ও বান্দা বান্দিরা শুনো শুনো, আমি আল্লাহ কেন তাদেরকে এত সম্মান দিলাম, কেন এত দাম দিলাম? বলে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তাদেরকে একটা সন্তান দিয়েছি, তাদেরকে একটা 5টা সন্তান দিছি, 2টা সন্তান দিছি। আমার বান্দা বান্দি গরিব ছিল, রিক্সা চলাইয়া খাইতো, ঢাকার শহরে গার্মেন্টস করিয়া খাইতো, মানুষের বাড়িতে কাজ করিয়া খাইতো, নিজে সুখে থাকতে পারে নাই। তবুও আমার বান্দা তার একটা কলিজার টুকরা সন্তান আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসায় ভর্তি করায়া দিছে। ওই মাদ্রাসায় ভর্তি করায়া তার বাবা ভালো একটা পোশাক পরতে পারে নাই, ভালো একটা জামা পরতে পারে নাই, কিন্তু কখনো সন্তানকে কষ্ট দেয় নাই, সন্তানকে পোশাকের কষ্ট দেয় নাই, খাবারের কষ্ট দেয় নাই, সর্বদাই সন্তানের হক আদায় কইরা সন্তানরা হাফেজ বানাইছে। মারে পাশের বাড়ি থেকে একটু ভালো খাবার দিছে, মা ওই খাবারটা খায় না, না খাইয়া খাইয়া ওই মা সন্তানের জন্য রাখছে, কখন আমার সন্তান আসবে, আমার সন্তান এই খাবারটা খাবে, আমার সন্তানের জন্য এই খাবারটা রাইখা দিস। ও মুসলমান, রব এবার ডাক দিয়া বলবে, ও বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আজকে এই জন্য সম্মান দিস। আমার বান্দা বান্দি দুনিয়াতে গরিব ছিল, অসহায় ছিল, তবুও কখনো আমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে নাই, কৃতজ্ঞতা আদায় ছাড়া থাকে নাই। আমার বান্দা কষ্ট করে করে তার একটা সন্তানরা হাফেজ বানাইস। আমি আল্লাহর পবিত্র কালাম 30 পারা কুরআনুল কারীম মুখস্থ করাইস। আমার বান্দা কত ধন্য। আমি আল্লাহ আমার বান্দার কাজের উপর খুশি হইয়া আমি আমার বান্দা বান্দিরে আজকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে এত সম্মান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
এরকম সম্মান আপনি আমি চাই কি চাই না? অনেক যুবক ভাই বসতো, নতুন বিয়া করছো, হয়তো অনেকেই বিয়া করো নাই। আজকের এই মাহফিলে একটু পরে দেখবা একটা পাগলামি শুরু হয়ে গেছে। সবাই একটু তাকায়া দেখবা। তোমাদেরকে আজকে অনুরোধ করব, আমি বক্তা সাহেবের বয়ান কিচ্ছু না। যদি ইবাদত শিখতে যাও আলেমের কাছে যাইতে হবে, যদি ইবাদত জানতে চাও আলেমের কাছে যাইতে হবে। এজন্য মুসলমান একটু ভালো করিয়া শুনো, আজকের এই ময়দান থেকে নিয়ত করো, আমার একটা সন্তান যদি আমার রব দেয়, আমি আমার সন্তানরা হাফেজ বানাবো, আমি আমার সন্তানরা আলেম বানাবো। বলতে পারেন হুজুর আমার সন্তানরা হাফেজ বানায় কি হবে? 4-5 হাজার টাকা চাকরি দিয়ে আমার সন্তান কেমনে সংসার চালাবে? আপনার সন্তান 4-5 হাজার ইমামতি না করুক, তারা ব্যবসা ধরাইয়া দিবেন, বড় চাকরি নিয়ে দিবেন, সমস্যা নাই। আপনার সন্তানরা হাফেজ বানান, দ্বীনের শিক্ষা দেন, কুরআনুল কারীমের শিক্ষা দেন। কোনোদিনও আপনার সন্তান আপনার হক নষ্ট করবে না, কোনোদিনও আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না। এখানে অনেক সন্তান বসতো, মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবার কথা শোনো না। একটু ভালো করিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াতের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দিরা, ও দুনিয়ার সন্তানরা, তোমরা দুনিয়ার ভিতরে ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা মা বাবার। তোমরা যদি দুনিয়ার ভিতরে থাইকা আমি আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত না করো, ও বান্দা বান্দি, তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করব না, পছন্দ করব না। আমি আল্লাহর ইবাদত করতে হবে, সাথে সাথে মা বাবার খেদমত করা লাগবে। ও মুসলমান, আমরা যারা আছি, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? চাই কি চাই না? কার মা বাবা দুনিয়াতে এখনো? মা বাবা দুইজনে জীবিত আছে, হাত তুলেন। যার দুইজনে আছে সে দুইটা তুলবেন, যার একজন আছে সে একটা তুলবেন। আমার বাবা নাই, হাত নামান। এখান থেকে আজকে নিয়ত করে যান, মায়ের সাথে যত বেয়াদবি করছি, বাবার সাথে বেয়াদবি করছি, আর করব না। মা বাবা যতদিন থাকবে মা বাবার খেদমত করুক। এই যে তোমরা অনেকেই হাত তুলছো, ময়দানের ভিতরে অনেক মানুষ হাত তুলতে পারে নাই। কেউ বা একটা হাত তুলছে, কেউ বা দুইটা হাতের একটা হাতও তুলতে পারে না, কারণ দুনিয়াতে তার মা নাই, দুনিয়াতে তার বাবাও নাই। ও কপাল পুরা মুসলমান, এই যে 7টা সন্তানের দিকে তাকাও, আজকে তার বাবারাই ময়দানে, তার মারাই ময়দানে। আজকে যদি তার বাবা মরিয়া যায়, সন্তান লাশটা সামনে নিয়ে জানাজার ভিতরে দাঁড়ায়া যাবে। মা মরিয়া গেলে সন্তান লাশটা সামনে নিয়ে দাঁড়ায়া যাবে। তুমি আমার একজন কপাল পুরা মসজিদের ইমাম সাহেবরে যদি টাকা দিয়া ভাড়া কইরা আনা না হয়, তোমার জানাজা পড়ানোর মতো কেউ থাকবে না। এজন্য আজকের এই হাফেজে কুরআনদেরকে দেখা শিক্ষা নাও। বলতে পারেন হুজুর আমার তো সন্তান নাই, একটা নাতির অন্তত পক্ষে দিনের শিক্ষা দেন, আপনার ছোট ভাইরে শিক্ষা দেন, আপনার ভাগিনারে শিক্ষা দেন, ভাতিজারে শিক্ষা দেন। ও মুসলমান, মা হারা বাবা হারা এতিম সন্তানরা যারা বস, একটু অন্তরের কানটা লাগা দিয়া শুনবা। আমার এইখানে কাগজ চলে আসছে, দোয়া করে দেওয়ার কথা বলছে, আমি কয়েক মিনিটের ভিতরে দোয়া কইরা দিব। একটু অন্তরের কানটা লাগায় দিয়ে শুনবা। এই মাদ্রাসার ভিতরে ছাত্ররা পড়ে, রাতের বেলায় 3:30 4টার দিকে উঠে। এই ছাত্ররা কোনোদিনও তোমাদের জন্য বদদোয়া করে না। তাহাজ্জুদের মুসল্লার ভিতরে ছাত্ররা দাঁড়াইয়া নামাজ আদায় কইরা 2টা হাত রবের কাছে তুইলা বলে, আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষে তুমি হেদায়েত দাও, এলাকার প্রত্যেকটা মানুষের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আমার লজিন যারা আমারে লজিন খাওয়ায় তাদেরকে কবুল করে নাও, তাদের মনের আশা পূরণ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। মসজিদের ইমাম যখন দোয়া করে সর্বপ্রথম নিজের জন্য করে না, সর্বপ্রথম তোমার আমার জন্য দোয়া করে। ও মুসলমান, এই হাফেজে কোরআনদেরকে কখনো অবহেলা করবা না, মাদ্রাসার হুজুরদেরকে কখনো অবহেলা করবা না। হাফেজে কোরআন দেখলে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে একটু হাতটা বাড়ায় দোয়ার চেষ্টা করবা। হাতটা বাড়ায় তোমার মায়ের জন্য দোয়া নিবা, বাবার জন্য দোয়া নিবা। তুমি তো কপাল পোড়া সন্তান, নামাজটাই ঠিক মতো পড়তে পারো না। মায়ের জন্য কি দোয়া করবা, বাবার জন্য কি দোয়া করবা? ওই এলাকার মুসলমান
সন্তান, আমার জানা নাই এখানে কার মা নাই, কার বাবা নাই। ও এতিম সন্তান, ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, আজকে মা হারাইয়া ময়দানে বসতো। সাউন্ড এমন হইল কি? শ্বাস টানতেছে, এতক্ষণ তো ঠিক ছিল। আজকে মা হারাইয়া এই ময়দানে বসতো, বাবা হারাইয়া এই ময়দানের ভিতরে বসতো। যখন মা ফিরে আস, মা কবর থেকে ডাক দিয়া বলছে, ও সন্তান, মাদ্রাসার মা ফিরে যাও, আমি মায়ের জন্য দোয়া না কইরা বাড়িতে যাইবা না, আমি বাবার জন্য দোয়া না কইরা বাড়িতে আসবা না। ও মুসলমান, আমি বক্তারে এখানে দেখতেছো, আমি বক্তারও বাবা নাই। এখানে অনেক মানুষ আসছে যাদের মা বাবা দুজনের একজনও নাই। আমি আমার মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করব। ও মুসলমান, সর্বোপরি আমি আপনাদের মাঝ থেকে এমন কিছু লোক দেখতে চাই, হুজুর এই ময়দানে আমি আসছি, হুজুর দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় কপাল পুরা এতিম, আমি বড় কপাল পুরা এতিম। হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এমন কপালওয়ালা সন্তান কে আছো, একটু ওইটা দাঁড়াও। ও কপালওয়ালা সন্তান, মায়ের জন্য দোয়া নিবা, বাবার জন্য দোয়া নিবা, একটু আসো, একটু ওইটা দাঁড়াও। লজ্জা করবা না, লজ্জা করবা না। মায়ের জন্য দোয়া নিবা, বাবার জন্য দোয়া নিবা। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। ওই যে আমার একজন মুরব্বী দাঁড়াইছে, তাকায়া দেখো, দাড়িগুলো পেকে গেছে, এখনো বাবার মহাব্বত বলতে পারে নাই, মায়ের মহাব্বত বলতে পারে নাই। আমার জানা নাই এই মাদ্রাসার কোন ছাত্রটার যেন মা নাই, কোন ছাত্রটার যেন বাবা নাই। মাদ্রাসা যেদিন বন্ধ হবে সবাই বাড়িতে যায়, এতিম সন্তানটা বাড়িতে যায় না। এতিম সন্তানটা মাদ্রাসা একবার ট্রাঙের কাছে মাথা নিয়ে জিমায় জিমায় বৈশা থাকে। বন্ধুরা ডাক দিয়া বলে, ভাই তুমি কি বাড়িতে যাইবা না? আমি কোন বাড়িতে যাব? যেই বাড়িতে আমার মা নাই, যেই বাড়িতে আমার বাবা নাই। ও বাবা, যারা দাঁড়াইছো বসবা না, একটু দাঁড়ায় থাক। আমি বক্তা সাহেব ও মাদ্রাসায় পড়ছি, আমার বয়স যখন 5 বছর, তখন বাবারে হারাইছি। বাংলাদেশের কত জেলায় জেলায় যাই, কত হাজার হাজার মানুষ সামনে নিয়ে বয়ান করি, কিন্তু বাবার মতো কাউরে দেখি না। আজকের এই ময়দানে অনেকেই বসছেন আমার বাবার বয়স, আজকে আমার বাবা নাই। এই যে এখানে 7 জন ছাত্র পাগড়ি নিয়েছে, আমিও একদিন পাগড়ি নিয়েছিলাম 14 জন একসাথে। যেদিন পাগড়ি নেই, আমার সাথে 13 জন ছাত্র ভাই, সবার বাবা স্টেজে হাজির। তখন আমার নাম ঘোষণা দেয়, তখন বলে মাজেদুল ইসলাম, পিতা মৃত্যু হেলাল উদ্দিন। ও মুসলমান, আমার মতো কপাল পুরো, আজকে হাফেজ হইছি, বাবা দেখা যাইতে পারে নাই। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বয়ান করি, বাবা দেখা যাইতে পারে নাই। আমার মতো যাদের বাবা নাই, আমি এতিমের হাতে হাতটা রাইখা বাবার জন্য দোয়া নিবা, মায়ের জন্য দোয়া নিবা, একটু আসো। আমি এতিমকের কাছ থেকে একটু দোয়া নিবা। মুসাফির মানুষ, আল্লাহ দোয়া ফিরাইয়া দিবে না। তুমিও আমার জন্য দোয়া করবা, আমিও তোমার জন্য দোয়া করব। ও ভাই বৃদ্ধ বাবা, একটু আসো, একটু আমার হাতের সাথে একটু হাতটা লাগাও। মায়ের জন্য দোয়া নিবা, বাবার জন্য দোয়া নিবা, একটু আসো, একটু আসো। এই যে বৃদ্ধ মানুষ, বুড়া মানুষগুলা এখানে আইসা উপস্থিত হইছে, একজন আরেকজনের হাতের সাথে একটু হাতটা লাগে। বুড়া মানুষগুলা চোখের পানি ছাইরা কান্দে, দুনিয়াতে মা নাই, বাবা নাই, মা হারায়াতি, বাবা হারায়াতি। আল্লাহ তাকায় দেখো, এখানে যারা হাত উঠাইছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তুমি সবার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। ও
ও এতিম বাবারা, এখানে যারা আসছো আমার হাতটা চাইরা এক এতিম আরেক এতিমের বুকের সাথে বুকটা লাগাও, বলো ভাই আমার মা নাই, আমার বাবা নাই, আমার মায়ের জন্য আমার বাবার জন্য একটু দোয়া করবা। ভাই একজন আরেকজনের বুকের সাথে বুকটা লাগাও, এক ভাই আরেক ভাইয়ের বুকের সাথে বুকটা লাগাও, লাগায় মায়ের জন্য দোয়া চাও, বাবার জন্য দোয়া চাও। আল্লাহ তাকা দেখো, যার মা নাই যার বাবা নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। সবাই সামনেই বসে যান, কেউ দূরে যাইবেন না। ও মাদ্রাসার ছাত্র ভাইরা, সর্বদাই নিজের আমল ঠিক রাখবা, এলাকার মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখবা, সবার জন্য সবসময় দোয়া করবা।